যে তিলোত্তমা যে বিচার পায়নি এবং এক বছর অতিক্রান্ত হয়ে গেছে, তারপরেও কিন্তু সেখানে একেবারেই কিন্তু বিচার পায়নি। সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে রাত দখল, অর্থাৎ বসিরহাট নাগরিক মঞ্চের পক্ষ থেকে রাত দখলের ডাক দেওয়া হচ্ছে। রাত দখলটাকে তারা কিন্তু শিল্পী যারা এখানে রয়েছে সেই সব শিল্পীরা কাজ করছে, শিল্পীর ছোটটা তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। যে এখানে দেখাচ্ছে দেখো একটি বছর পর মেলেনি এখনো বিচার, তাই আরো একক চাই তিলোত্তমা। দেখো এই শিল্পী সরকার যেভাবে তুলে ধরছে, যে শিল্পী সে নিজেই রাজপথ একটা ব্রিজের উপরে এইভাবে তার শিল্প করা শিল্পী এইভাবে তুলে ধরছে। আমি এলাকায় যারা রয়েছে এবং তাদের সঙ্গে কথা বলবো, শিল্পী যে আছে তার সঙ্গে কথা বলবো। যে একটু বলছি এই যে শিল্পীর যে কাজ, এই কাজ করে আপনি কি বোঝা চেয়েছেন? প্রতিবাদ বলো বল, কিসের প্রতিবাদ? তোমার প্রতিবাদ, হ্যাঁ, ন্যায় বিচারের প্রতিবাদ। দেখো যে শিল্পী রয়েছে, তুমি বলছেন যে প্রতিবাদের যে ভাষা, সেই ভাষার মধ্যে দিয়ে সুপ্রিম চাইছে যে কি ধরনের যে অত্যাচার হয়েছিল, নারকীয় যে অত্যাচারের মধ্যে দিয়ে যে তিলোত্তমা আজও পর্যন্ত বিচার পায়নি, তার মধ্যে দিয়েও দেখা যাচ্ছে যে আজও একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা সম্ভব নয়। এবং সাধারণ মানুষ যারা এখানে আজকে এসছেন তাদের একেবারেই কিন্তু তাদের এখানে জড়ো হয়েছে। এবার এখানে আমি আরেকজনের সাথে কথা বলবো। বলছি আপনারা আজকে যখন ডাক দিয়েছেন তিলোত্তমা আজও বিচার পেল না, একটা বছর অতিক্রান্ত হয়ে গেল, আপনারা কি চাইছেন? আমরা চাইছি তিলোত্তমা তার বিচার পাক এবং আমাদের রাজ্যে মেয়েদের উপর যে নির্যাতন নিপীড়ন সেটা বন্ধ হোক। যতদিন না আমরা এই বিচার পাচ্ছি ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাক। আজও একটা দুর্ঘটনা ঘটেছে, কেউ একজন চিকিৎসক নার্সের মতো আজকে এই ধরনের ঘটনা ঘটেছে। এই ব্যাপার নিয়ে একের পর এক যাচ্ছে, ঘটে যাচ্ছে এমন ঘটনা। বিচারের আশায় আপনারা রাস্তায় জানিয়েছেন, বিচার পাবার কোনো সেরকম রাস্তা দেখতে পাচ্ছেন না। অভয়ের মা অন্যদিকে বিচার চাইতে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিশের কাছে। এই ব্যাপারে কি বলছেন? এই অন্যায় অপরাধের সঙ্গে প্রশাসন জড়িত আছে বলে আমাদের এবং অপরাধীদেরকে সাপোর্ট করার জন্য দিনের পর দিন অপরাধ বেড়েই চলেছে। আজকের দিনেও মানে কেউ তার কর্মস্থলে মারা গেছে। একেবারে শ্যাম, যেখানে লেখা হচ্ছে, গ্রাফিতি যেখানে হচ্ছে, রাস্তার উপরে শিল্পী তার তুলির টান দিয়ে যেখানে প্রতিবাদের ভাষা লিখছেন, তুমি একটু সেটা তুলে ধরো শ্যাম, যে প্রতিবাদের ভাষা গোটা রাজ্যের মানুষের ভাষা। এই রাস্তার গ্রাফিতি কার্যত মানুষকে নতুন করে জাগিয়ে তুলছে। আমরা সেই ছবিটা তুলে ধরবো। একটি বছর পার এখনো অধরা বিচার, একটি বছর পর এখনো অধরা বিচার। এই লেখা দিয়েই গোটা রাজ্যের মানুষের যেন কার্যত আরো একবার প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। বসিরহাট থেকে আপনারা দেখছেন যেখানে সাধারণ মানুষ অসাধারণ এক উজ্জীবিত করা ছবি। একদিকে মশাল জ্বলছে দাউ দাউ করে, অন্যদিকে শিল্পী তার তুলির টানে লিখে চলেছেন প্রতিবাদের ভাষা। একটি বছর পর এখনো মেলেনি বিচার। আমরা